পিতামাতার থেকে ভালোবাসা আর কেউ দিতে পারে না। 2007 সালে আমাদের বাংলাদেশে একবার সিডর হয়েছিল, আইলা হয়েছে, সারা গ্রামের মধ্যে পানি ঢুকে পড়েছে, পানির উচ্ছ্বাস হয়েছে, এত পরিমাণ পানি বেশি হয়েছে, সব মানুষগুলো, কিছু কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। রাতের অন্ধকারে পানি এসেছিল, রাতের বেলায় যখন পানি আসে, মা তার সন্তানকে কেমন ভালোবাসে। রাতের অন্ধকারে যখন পানি চলে এসেছে, বের হওয়ার কোনো পথ নাই, সব মানুষগুলো পানির মধ্যে হাবুডুবো খায়। এমন কিছু লাশ ভেসে এসেছে, যেই মায়ের বুকের মধ্যে সন্তানকে একত্রিত রেখে ওই লাশটা ভেসে এসেছে। মায়ের ভালোবাসা এমন কঠিন হতে পারে যে দুজন একসাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু মায়ের বুক থেকে সন্তানকে ফেলিয়ে দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। এত মায়ের ভালোবাসা। আবার একটা বাবার লাশ ভেসে এসেছে, এটা আমি দেখেছি। একটা বাবার লাশ ভেসে এসেছে, কিন্তু সন্তানকে গামছা দিয়ে সুন্দর করে বেঁধে রেখেছে। যদি বাঁচে সন্তান এবং বাবা দুজনেই বেঁচে যাবে, আর যদি মৃত্যুবরণ করতে হয় সন্তানকে নিয়ে সে মৃত্যুবরণ করেছে। কিন্তু বাবা এমন হতে পারে যে সন্তানের জন্য জীবন দিয়ে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু এই পিতামাতার থেকে আমার রবের ভালোবাসা কম না বেশি? কথা বলেন। এই রবকে আমরা ভুলে থাকবো নাকি? কথা বলেন না কেন? আল্লাহকে খুশি করার দরকার আছে না কে নাই? আল্লাহকে খুশি করতে হবে, এজন্য তার নাম ডাকতে রাজি আছেন তো সবাই? কষ্ট হবে নাকি তার নাম ডাকলে? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ও নামে পাপিয়া গাহে, ও নামে পাপিয়া গাহে, প্রেমের গোলাবাগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ঠিক কিনা? এই নামের মধ্যে মধু আছে না নাই? জাদু আছে না নাই? যতই ডাকি ততই ভালো লাগে। তার নাম কি? আরো জোরে বলেন। ডাকতে রাজি আছেন তো সবাই? সকাল এবং সন্ধ্যায় ডাকলে খুশি হয় কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, সকাল এবং সন্ধ্যায় আমার জিকির করবা। সকাল বেলা যারা জিকির করবে, আমি রাব্বুল আলামিন তার অন্তরটাকে পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আবার সন্ধ্যা বেলায় যে ব্যক্তি আমার নামের জিকির করবে, আমি রাব্বুল আলামিন তার কলবটাকে পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের অন্তরের মধ্যে কালো দাগ আছে না নাই? গুনাহের ময়লা চলে আসে। আমাদের চেহারার মধ্যে যদি একটা কালো দাগ পড়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারের কাছে চলে যান, আর ডাক্তারকে বলতে থাকেন, ডাক্তার সাহেব এমন একটা ঔষধ আমাকে দেন, যেই ঔষধ আমার সেবন করার মাধ্যমে, যেই ঔষধ লাগানোর মাধ্যমে আমার কালো দাগটা চলে যাবে। সকাল বেলায় তো আমরা ডাক্তারের কাছে যাব, ঠিক কিনা? কথা বলেন। কারণ চেহারার মধ্যে কালো দাগ লেগে গেছে। কথা বলেন না কেন? চেহারা খারাপ হয়ে গেলে ডাক্তারের কাছে পরামর্শ নিতে যায়, ডাক্তার সাহেব আমার চেহারা তো স্পট পড়েছে, কালো দাগ হয়ে গেছে, এটা কি করে উঠানো যায়, একটা পরামর্শ দেন। ডাক্তার সাহেব আপনাকে ঔষধ দিবে, অথবা লাগানোর মালিশের ঔষধ দিবে, কিন্তু আপনার অন্তরের মধ্যে গুনাহ করতে করতে আপনার অন্তরটা কালো দাগ পড়ে গিয়েছে। একটা গুনাহ করলেন, আপনার অন্তরের মধ্যে একটা কালো রেখা পড়ে গিয়েছে, একটা দাগ লেগেছে। আবার দ্বিতীয়বার গুনাহ করলেন, দ্বিতীয়বার আপনার অন্তরের মধ্যে দাগ লেগেছে। তৃতীয়বার গুনাহ করলেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা গুনাহের মধ্যে লিপ্ত হতে থাকি। একটা যখন কোনো মুমিন বান্দা গুনাহ করে ফেলে, তার বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ ফেলিয়ে দেয় কে? আরো জোরে বলেন। প্রত্যেকটা গুনাহের একটা কালো দাগ আছে না নাই?
এজন্য করে আপনি যখন গুনাহ করে ফেলবেন আপনার অন্তরের মধ্যে কালো একটা রেখা পড়ে যাবে, দাগ পড়ে যাবে। এই রেখাগুলো, এই দাগগুলো উঠানোর জন্য আপনার চেহারায় যেমন কালো দাগ লেগে গেলে আপনি যেমন ডাক্তারের কাছে চলে যান, আপনার অন্তরের মধ্যে যে গুনাহের দাগগুলো পড়ে আছে এই দাগগুলো উঠানোর জন্য একটা হক্কানি আলেমের কাছে যাওয়ার দরকার আছে না নাই? হক্কানি আলেমের কাছে যে বলবেন, ও ডাক্তার সাহেব, ও রুখের ডাক্তার, আমার অন্তরের মধ্যে কালো দাগ লেগে গিয়েছে, অন্তরের মধ্যে গুনাহের দাগ পড়ে গিয়েছে, এই দাগটা উঠানোর জন্য আমার কি করতে হবে? হক্কানি ওলামায়ে কেরামের পরামর্শ হলো, আপনি যদি আপনার রুহের কালো দাগটা উঠাতে চান তাহলে সকাল এবং সন্ধ্যায় একজনের জিকির শুরু করে দেন। তিনি কে? যখনই আপনি কোরআন পড়বেন, যখনই আপনি জিকির করবেন, জিকির করতে করতে এমন একটা সময় এসে যাবে, একটা জিকির করবেন আপনার অন্তরের মধ্য থেকে একটা কালো দাগ উঠায় দিবে কে? আবার দ্বিতীয়বার জিকির করবেন, দ্বিতীয়বার আপনার অন্তরের মধ্যে কালো দাগটা পরিষ্কার করবে কে? এক একটা জিকিরের বিনিময় এক একটা কালো দাগকে রব্বুল আলামিন উঠায় দিবেন। যতবার জিকির করবেন ততবার আপনার অন্তর থেকে কালো দাগগুলো মুছে ফেলবে কে? আরো জোরে বলেন। জিকির করতে করতে এমন একটা সময় আপনি পৌঁছে যাবেন আপনার অন্তরটা আয়নার মতো পরিষ্কার করে দিবে কে? জোরে বলেন না কেন? আমাদের এই কলবটা পরিষ্কার করার দরকার আছে না নাই? এই যুবকরা কথা বলছে কেন পিছে? এত কথা বলে কেন? সমস্যা হচ্ছে কোন? আলোচনার মধ্যে কথা বললে পিছনে চলে যায়। আমার যদি কান মনটা পিছনে চলে যায় আর আপনার সামনে বসে আছেন, কথা বলতে ভালো লাগবে? কথা বলেন। তাহলে স্টপ হয়ে থাকতে হবে, চুপচাপ। যাদের কথা বলার প্রয়োজন প্যান্ডেলের বাইরে চলে যান, কোনো সমস্যা নাই। একটু জিকির করি, সুবহানাল্লাহ, লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা। কয়েকজন জিকির করা সব বসে আছে, সকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমার অন্তর থেকে গুনাহগুলো পরিষ্কার করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে সকাল এবং সন্ধ্যায় জিকির করবেন কার? সকালবেলা কোরআন পড়তে রাজি আছেন? কথা বলেন না কেন? সন্ধ্যাবেলা বলে কোনোদিন কোরআনটা খুলেই দেখি নাই, সকাল সন্ধ্যায় পড়ার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন না কেন? ঘরের তাকে কোরআনে কারীম রেখে রাখা আছে, একদিনও সুযোগ হয় না পড়ার, এমন আছে না নাই? কথা বলেন না কেন? এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই আমাদের? কথা বলেন। কোরআন পড়তে হবে। আমাদের জান্নাতের ভাষা কি? কথা বলেন। আমার রাসূলের ভাষা কি ছিলেন? কবরের ভাষা কি? কোরআনের ভাষা সব জায়গায় আরবি, কিন্তু আমরা আরবিতে সব থেকে দুর্বল, ঠিক কিনা? মুসলমানকে আরবি শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে আমাদের। না বুঝলে দুই দিক, যদি আপনি কোরআনকে বোঝেন দুনিয়ার সব দিক থেকে আপনি লাভবান হয়ে যাবেন। কোরআন অনুযায়ী যদি আমল করেন দুনিয়ায়ও সম্মান, আখিরাতেও সম্মান। এজন্য করে দুনিয়া এবং আখিরাতে সম্মান পেতে হলে কোরআনের বিকল্প কোনো লাইন আছে? কথা বলেন। আজকে আমরা জানবো 7টা বিষয়ে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে অপছন্দ করে। কয় শ্রেণীর মানুষকে? কথা বলেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করে। এই 7 শ্রেণীর মধ্যে আমার নামটা আছে কিনা আজকে আমরা জেনে নেব। রাজি আছেন? কথা বলেন না কেন? এই মানুষ এত ওঠা বসা করে কেন বুঝলাম না তো, কারণটা কি? 1 মিনিট সময় দিচ্ছি, যারা ওঠার উঠে যান। 1 মিনিট সময় দিলাম, যারা ওঠার উঠে যান।
যারা ওঠার উঠে যান। আর কেউ উঠবেন নাকি? এই যাওয়া আসা করা যাবে না, সবসময় বসতে হবে, না হলে উঠে যেতে হবে। এই যে যাওয়া আসা করতেছে, আমার মনোযোগ তো ভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আর যে পিছন থেকে কথা আসছে কেন? তো তাহলে 7 শ্রেণীর মানুষকে অপছন্দ করে কে? কথা বলেন। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে অপছন্দ করেন। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আমার নামটা আছে কিনা আজকে আমরা জেনে নিব। রাজি আছেন? 7 শ্রেণীর মানুষের মধ্যে আমার নামটা আছে কিনা আজকে আমরা এখান থেকে শিখে যাব। এই মাহফিলটা হচ্ছে কিছু শিক্ষণীয় বিষয় আছে, এখান থেকে আমাদের কিছু শেখার আছে। কিন্তু এখানে যদি আমরা এসে কথাবার্তা বলি, ওঠা বসা করি, তাহলে মনোযোগ কি থাকবে নাকি? আজকে আমরা জানবো 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। কোন 7 শ্রেণীর মানুষকে? যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করে, এই অপছন্দের মধ্যে আমার নামটা আছে কিনা, আল্লাহ তাআলা আমাকে অপছন্দ করে কিনা আজকে আমরা জেনে নিব। রাজি আছেন তো সবাই? আবার 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করে। কয় শ্রেণীর মানুষকে অপছন্দ করে? 7 শ্রেণীর মানুষকে। আবার আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে পছন্দ করে। তাহলে আজকে আমরা জানবো 7 শ্রেণীর মানুষকে অপছন্দ করে কোন কোনটা। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আমার নামটা আছে কিনা এটা জেনে নেব সবাই ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল মুতাদুন, যে ব্যক্তি হলো সীমা লঙ্ঘনকারী। কিকারী? কথা বলেন। সীমা লঙ্ঘনকারীকে অপছন্দ করে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো শোনো, আমি 7 শ্রেণীর মানুষকে আমি রাব্বুল আলামিন অপছন্দ করি। এর মধ্যে 1 নম্বরে হলো আল মুতাদুন, যারা সীমা লঙ্ঘন করে আমি রাব্বুল আলামিন তাদেরকে কখনো পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 শ্রেণীর মধ্যে 1 নম্বরে হলো আল মুতাদুন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে রাব্বুল আলামিন তাকে অপছন্দ করবে। আমরা সীমা লঙ্ঘনকারী হতে চাই? আমরা সীমা লঙ্ঘনকারী হতে চাই না। যারা সীমা লঙ্ঘন করেছে রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বনি ইসরাইলের যুগে আপনি যদি লক্ষ্য করে দেখেন, যারা সীমা লঙ্ঘন করেছে রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সীমা লঙ্ঘন করেছিলেন সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ছিলেন সাদুম গোত্র। এই কওমের নাম কি? সাদুম গোত্রের মানুষরা রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করেছেন, তারা সীমা লঙ্ঘন করেছেন। রাব্বুল আলামিন তাদেরকে সবগুলোকে একের পর এক ধ্বংস করে দিয়েছে। আমরাও সীমা লঙ্ঘন করব নাকি? কথা বলেন। বৃষ্টি হচ্ছে নাকি? বৃষ্টি আসছে? ইনশাআল্লাহ বৃষ্টি থেমে যাবে। এটা রহমতের বৃষ্টি, অনেক দিন বৃষ্টি হয় না। আপনাদের এই মাহফিলের ওসিলায় যদি এই বৃষ্টি হয়, সমস্ত ফসল এবং ফলাদির সব উন্নতি আছে না নাই? কথা বলেন। এই যে আমের ফল ফুটছে, আমের যে বোয়াল আসছে, আমাদের এখানে ফুল বলে বা বোয়াল বলে, এই যে আমের ফুলগুলো সুন্দরভাবে বের হতে পারছে না, আজকে যদি বৃষ্টি হয় আমের ফুলগুলো সুন্দরভাবে ফুটে বের হয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন। এই জমিনগুলো পানির জন্য, 1 ফোঁটা পানির জন্য হা করে আছে। জমিনটা উর্বর করার জন্য পানির প্রয়োজন আছে না নেই? কথা বলেন না কেন? এই যে কৃষকরা অনেকেই ফসল চাষ করছে, ফসলের জন্য পানির প্রয়োজন হয় কি হয় না? কথা বলেন না কেন? এজন্য করে পানিরও প্রয়োজন আছে। এটা হচ্ছে রহমতের বৃষ্টি, যা যদি গায়ে লাগান এটা কোনো ক্ষতি হবে নাকি? কথা বলেন। তাহলে 7 শ্রেণীর মানুষকে অপছন্দ করে কে? এর মধ্যে 1 নম্বর হলো যারা সীমা লঙ্ঘন করে। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা যখন তারা কওমরা সীমা লঙ্ঘন করেছে, রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কেমন করে তারা সীমা লঙ্ঘন করলেন? সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তারা বললেন যে এক আল্লাহর উপরে ঈমান আনো। তোমরা যদি রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করে নাও, রাব্বুল আলামিনের যদি গোলামি করো, রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন, দুনিয়ায়ও সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। সুবহানাল্লাহ পড়ে। সাদুম গোত্রের লোকেরা বললেন, ও সালেহ শোনো শোনো, তোমার কথা আমরা বিশ্বাস করতে চাই না। তবে সাদুম গোত্রের কওমরা, সাদুম গোত্রের মানুষেরা এরা পাহাড়কে সুন্দর করে, পাহাড়ে কেটে কেটে সুন্দর করে ঘর তৈরি করতেন, নকশা তৈরি করতেন, সুন্দর করে মূর্তি বানাতে পারতেন। তো এই সাদুম গোত্রের কওমেরা সাইয়েদনা সালেহকে বললেন, ও সালেহ শোনো শোনো, তুমি যদি এই পাহাড়ের মধ্য থেকে একটা গাভিন উট বের করতে পারো,
এই গাভীন উটটা বের হওয়ার সাথে সাথে এসে বাচ্চা ডেলিভারি করবে। 10 মাসের গাভীন একটা উট বের করবেন। তো এই জায়গায় আসার সাথে সাথে পাহাড় থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে সে বাচ্চা ডেলিভারি করবে। এরপরে তার ওলান থেকে যদি দুধ বের করে আমাদেরকে পান করাতে পারেন, তাহলে আমরা অবশ্যই তোমার উপরে এবং তোমার রবের উপরে ঈমান আনবো। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনকে বললেন, রব, আমার এই কওমরা সব ঈমান আনতে চায়, আপনার এক বলে ঘোষণা করতে চায়, জান্নাতকে বিশ্বাস করতে চায়, জাহান্নামকে বিশ্বাস করতে চায়, আপনার ওপর ঈমান আনতে চায়, আপনাকে রব বলে স্বীকার করতে চায়, আমাকে নবী বলে স্বীকার করতে চায়। রব্বুল আলামিন তাদের একটাই আশা, তারা দেখতে চায় এই পাহাড় থেকে একটা উট বের হবে। উটটা হবে 10 মাসের গাভীন। এরপরে বের হবার সাথে সাথে বাচ্চা ডেলিভারি করবে। এরপরে ওলান থেকে দুধ বের করে তাদের যদি পান করাতে পারি, তারা সব মিলে তোমার উপরে ঈমান আনতে চায়। রব্বুল আলামিনের কাছে যখন বললেন, রব্বুল আলামিন বললেন, ও সালেহ, পাহাড়কে হুকুম করো, পাহাড় তোমার প্রত্যেকটা হুকুম মানতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়কে আদেশ করলেন, পাহাড়, তোমার মধ্যে থেকে একটা গাভীন উট বের করে দাও। সঙ্গে সঙ্গে একটা পাহাড় ফেটে গাভীন একটা উট বের হয়ে আসলেন। এরপরে বললেন, ও গাভীন উট, তুমি বাচ্চা ডেলিভারি করো। সাইয়েদনা সালেহ কথা মতো বাচ্চা ডেলিভারি করলেন। এরপরে সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাত্রের মধ্যে উটের ওলান থেকে দুধ বের করলেন। এরপরে দুধগুলো তার কওমের সামনে পেশ করলেন। সব কওমরা দুধগুলো পান করলেন। এরপরে সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তো ঈমান আনে নাই। ঈমান তো আনে নাই, কিন্তু রব্বুল আলামিনের যে একটা কুদরত নিদর্শন, এই উটটাকে তারা হত্যা করলেন। এরপরে উটের বাচ্চাটাকেও তারা হত্যা করলেন। এরপরে রব্বুল আলামিনের কথাকে অস্বীকার করলেন। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালিগালাজ করলেন আর ঈমান থেকে বঞ্চিত হলেন। রব্বুল আলামিন বললেন, ও আমার কওমরা শোনো। সাইয়েদনা সালেহ বললেন, তোমাদের উপরে বিপদ চলে আসবে তোমরা যদি ঈমান না আনো। সব কওমের লোকেরা বলে, তোর আল্লাহ কেমন বিপদ আনতে পারে আমরা দেখতে চাই। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ সবকিছু পারে কি পারে না? সব কিছুর উপর ক্ষমতাশীল একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর ক্ষমতাশীল একজন, তিনি কে? আল্লাহর উপর ক্ষমতাশীল আর কেউ আছে নাকি? কথা বলেন। সম্মান দেওয়ার মালিক কে? আবার অপমান করার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। রব্বুল আলামিন বললেন, আমি কাউকে সম্মানিত করি, আবার কাউকে অপমানিত করি। কে করতে পারেন? আবার কাউকে রাজত্ব দেন, কাউকে আবার রাজত্ব দেন না, ঠিক কিনা? কাউকে সম্মানের চেয়ার দিয়ে দেন, আবার কাউকে সম্মানের চেয়ার থেকে মুহূর্তের মধ্যে নামাইতে পারে কে? সব কিছুর উপর ক্ষমতাশীল একজন, তিনি কে? এজন্য করে রব্বুল আলামিন কাউকে সম্মান দান করেন, আবার রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মানের চেয়ারে বসান, আবার যাকে ইচ্ছা তাকে সম্মানের চেয়ার থেকে এক মুহূর্তেও দেরি লাগে না তাকে সম্মানের চেয়ার থেকে বেইজ্জতি করতে, ঠিক কিনা? এজন্য করে রব্বুল আলামিন বলেন, সব কিছুর ক্ষমতাশীল আমি। তোমরা আমার কুদরতকে ধ্বংস করে ফেলেছো। আমি রব্বুল আলামিন পাহাড়ের মধ্য থেকে আমার একটা নিদর্শন কুদরত তোমার সামনে পেশ করেছি। ও সালেহ কওমেরা শোনো, ও সাদম গোত্রেরা শোনো, শোনো, তোমাদের উপরে আল্লাহর গজব এক্ষুনি নাজিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। রব্বুল আলামিন এই সালেহ গোত্রের কওমদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলেন, কারণ তারা সীমা লঙ্ঘন করেছে। কার সীমা? কথা বলে। এজন্য করে রব্বুল আলামিন বললেন, ও গোলামরা শোনো, শোনো, তোমরা কখনো সীমা লঙ্ঘন করবা না, কারণ সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি। আর যারাই সীমা লঙ্ঘন করবে, আমি রব্বুল আলামিন যারাই সীমা লঙ্ঘন করেছে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আপনি যদি ইতিহাসের দিকে লক্ষ্য করেন, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, রব্বুল আলামিন তাকে নীল নদের পানিতে চুবায় চুবায় তাদের সমূলে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? তার ফেরাউন ঈমান আনার তার উপর সবাই রব খোদাই দাবি করেছে, ঈমান আনতে তার উপরে বাধ্য করেছে। রব্বুল আলামিন বললেন, রে ফেরাউন, তুই তো সীমা লঙ্ঘনকারী, এই দুনিয়ায় তোর বেঁচে থাকার অধিকার। আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলালেন। এরপরে সাইয়েদনা ইব্রাহিমকে কত কিছু করলেন। শেষমেশ সাইয়েদনা ইব্রাহিমের কওমের গোত্রের লোকেরা নমরুদরা রাব্বুল আলামিনকে মারার জন্য তীর নিক্ষেপ করলেন। এরপরে রাব্বুল আলামিন বললেন, এই তীরটাকে ধর। সাইয়েদনা জিবরাইলকে আদেশ দিলেন, ও জিবরাইল, নমরুদ যে আমাকে মারার জন্য তীর নিক্ষেপ করেছে, এই তীরের মাথায় একটু রক্ত মাখিয়ে দাও, ওর মনটা শান্ত করে দাও। নাউজুবিল্লাহ পড়েন। ওর মনটা শান্ত করে দিলেন। তীর যখন নিক্ষেপ করলেন, তীর কি আসমানে চলে যাবে নাকি? কথা বলেন না কেন? তীর আবার জমিনের মধ্যে ফেরত চলে আসবে। যখন তীরটা জমিনের মধ্যে ফেরত আসলেন, তীরের মাথায় দেখে রক্ত লাগানো। নমরুদ তো বিশাল খুশি যে রাব্বুল আলামিনকে মেরে ফেলেছে, আসলে মারতে পারছে নাকি? কথা বলেন না কেন? তিনি সর্বপ্রথম, আবার তিনি শেষ, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সর্বপ্রথম একজন ছিলেন, তিনি কে? জোরে বলেন। হুয়াল আউয়ালু, তিনি প্রথম, তার আগে কেউ ছিল নাকি? কথা বলে। নাস্তিকরা প্রশ্ন করে, রবের আগে কে ছিল? এমন প্রশ্ন আছে না নাই? এমন প্রশ্ন নাকি করে না? নাস্তিকদের দুর্বল এই প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা? ইমাম আবু হানিফাকে প্রশ্ন করলেন, তোমার রবের আগে কে ছিল? সেদিন ইমাম আবু হানিফা বললেন, তুমি কি গণনা করতে পারো? বলে, আমি গণনা করতে পারি, কোনো সমস্যা নাই। তো এক নাস্তিককে ডেকে বলে, তুমি গণো তো দেখি। তো নাস্তিক গোনা শুরু করেছে, 1 2 3 4 5 গুনতে শুরু করেছে। তো গোনানো করতে শেষ হবে, এরপরে আসবে শতক, এরপরে হচ্ছে এমন ভাবে আসতে থাকবে কি থাকবে না? কথা বলেন। আর কথা বলেন না কেন? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, টিলি, এমন ভাবে আসতে থাকবে না? আসতেই থাকবে। তো ইমাম আবু হানিফা বললেন, তুমি আবার গুণের লাস্ট দিকে চলে এসো, প্রথমে চলে এসো। তো ওই গোনা শুরু করছে, 9 8 7 6 5 4 3 2 1। এরপরে আবু হানিফা বললেন, একের আগে কি আছে? বলে, একের আগে তো কিচ্ছু নাই। ইমাম আবু হানিফা বললেন, একের পরে যেমন সবকিছু হয়, একের আগে যেমন কিছু নাই, একের পরে যেমন সবকিছু হয়, আল্লাহর পরে সবকিছু হয়। একের আগে যেমন কিছু নাই, আল্লাহর আগেও তেমন কিছু নাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে একের আগে যেমন কিছু নাই, রবের আগে আর কিছু থাকতে পারে নাকি? এজন্য রাব্বুল আলামিন নিজেই বলেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা বিকুল্লি শাইইন কাদির। তিনি হলো সর্বশক্তিমান, তিনি সর্বপ্রথম, তিনি শেষ, তিনি গোপনে, তিনি প্রকাশ্যে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, আমি গোলাম সর্বপ্রথম, আমার আগে কেউ নাই। আবার ওয়াল আখির, আমি সর্বশেষ, আমার পরেও কেউ আসবে না। আবার আমি গোপনে, আমি প্রকাশ্যে। তুমি গোপনে যেই গুনাহগুলো করো, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আমি যেই গুনাহগুলো করি রাতের অন্ধকারে, যে অপরাধগুলো করি রাতের অন্ধকারে, যে অপরাধগুলো করি পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? এই যে যুবকরা আছে, রাতের অন্ধকারে ইন্টারনেটের মধ্যে বিভিন্ন অশ্লীল গান বাজনা দেখে কি দেখে না? কথা বলে। আবার যুবকরা ফোনের মধ্যে প্রেম আলাপ আছে না নেই? কথা বলেন না কেন? এক একটা যুবকের 2টা 3টা করে গার্লফ্রেন্ড আছে না নেই? আবার এক একটা মেয়েদের 3টা 4টা করে বয়ফ্রেন্ড আছে না নেই? কালকে আমি দেখেছি, অনেক ট্রেনে আসতেছি তো ফাঁকা নাই, এত পরিমাণ ভিড় আছে, যুবক আর যুবতীর ভিড়ের কায়দায় ট্রেনে ওঠার জায়গা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তো কালকে গিয়েছে কোন তারিখ বলেন তো? কথা বলেন। এই তারিখ পালন করছে কে কে? হাত উঠান তো দেখি। আরে এখানে লজ্জায় উঠানো যায়? কথা বলেন না কেন? এখানে তো হাত উঠানো যায় না, কিন্তু প্রকাশ্যে যারা এই আমাদের বাংলাদেশে একটা নিউজ আসছে, যে আজকে একটা নিউজ দেখলাম যে 14ই ফেব্রুয়ারিতে হেডলাইন, 14ই ফেব্রুয়ারিতে 32 কোটি টাকার কন্ডম বিক্রি হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। 32 কোটি টাকার কি বিক্রি হয়েছে? কন্ডম বিক্রি হয়েছে। এই কন্ডম গুলো বৈধ জায়গায় ইউজ হয়েছে নাকি অবৈধ জায়গায়? কথা বলেন। তাহলে এগুলো কি করা যাবে নাকি?
কথা বলেন না কেন? আবার আপনাদের ভারতবর্ষে কি শিশু পার্ক আছে নাকি? কথা বলেন। ভারতবর্ষে কি শিশু পার্ক আছে? আছে? আমাদের বাংলাদেশের যদি শিশু পার্কে যান, আপনি দেখতে পাবেন ওখানে যে 15 থেকে 20 বছরের শিশুরা সব বসে আছে। কথা বলেন না কেন? শিশু পার্কে তো শিশুরা নাই, শিশু পার্কে আছে 20 বছর 25 বছরের শিশুরা সব বসে আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার এক একটা শিশু আর একটা শিশুকে আদর করে, যেমন তার পিতা এবং মাতা তার সন্তানকে যেমন ভাবে আদর করে, সন্তানকে যেমন কোলের মধ্যে বসে পিতা তার সন্তানকে আদর করে, প্রত্যেকটা শিশু 20 বছর 25 বছরের শিশুকে কোলের মধ্যে বসিয়ে এক একটা শিশু আর একজন শিশুকে আদর করে। চিল্লায় বলেন ঠিক কিনা? আছে না নাই? আর এই কষ্ট হচ্ছে বলতে আপনাদের, এই শিশুগুলো কি আমাদেরই শিশু না? কথা বলেন। এই ছেলে মেয়ে কি বাইরের কোনো ছেলে মেয়ে নাকি? এই ছেলে মেয়ে তো আমাদেরই ছেলে মেয়েরা। আল্লাহ তাআলা এই সমস্ত বেহায়া দিবসকে আমাদের হেফাজত করুক, পড়ে না আমিন। 14 ফেব্রুয়ারি আমরা কি পালন করব নাকি? কথা বলেন। হুজুর এখন বললেন কেন? গতকাল তো পালন হয়ে গিয়েছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আল্লাহ এই সমস্ত 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, বেহায়া দিবস থেকে আমাদের হেফাজত করুক। চিল্লায় বলেন আমিন। আমরা সামনের বছর থেকে আর পালন করব নাকি? আমাদের ভালোবাসা তো সারা জীবন, সব সময় আমাদের পিতামাতার জন্য ভালোবাসা আছে না নাই? কথা বলেন না কেন? নতুন করে আমাদের ভালোবাসা দিবস লাগে না, আমরা প্রতিদিন আমার পিতা এবং মাতাকে ভালোবাসি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে ইউরোপ আমেরিকাতে তার পিতা মাতাকে বছরে একটা দিন তারা ভালোবাসা দিবস উদযাপন করে, কিন্তু আমাদের ভালোবাসা আমাদের পিতা মাতার জন্য কম না বেশি? কথা বলেন। আমরা প্রতিদিন ভালোবাসা দিবস পালন করি। বিশ্বনবী বললেন 3টা জিনিসের দিকে তাকালে সওয়াব লিখে দেন একজন, তিনি কে? আরো জোরে বলেন। 1 নম্বরে বিশ্বনবী বললেন, কেউ যদি কোরআনের পাতায় তাকায়, কোরআনের দিকে কেউ যদি একবার তাকায়, কোরআনের হরফের দিকে কেউ যদি তাকায়, প্রত্যেকটা হরফের বিনিময়, তাকানোর বিনিময় রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দেয়। পড়ার দরকার নাই। কি দরকার নাই? পড়ার দরকার নাই, কোরআন পড়ার দরকার নাই। আপনি যদি কোরআনটাকে ওপেন করেন, এরপরে কোরআনের দিকে যদি আপনি তাকান, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আবার কেউ যদি কাবা ঘরের গিলাফের দিকে তাকায়, রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দিবেন। 3য় নাম্বার হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার চেহারার দিকে কেউ যদি একবার নেক নজরে তাকায়, রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আমাদের পিতামাতাকে গালিগালাজ করে এমন সন্তান আছে না নাই? পিতামাতাকে মারধর করে এমন ডাকাত সন্তান আছে না নাই? কথা বলেন না কেন? পিতামাতাকে গালি দেওয়া যাবে নাকি? কথা বলেন। ধূপবাতি জ্বালানো আছে নাকি হুজুর এখানে? থাকলে বন্ধ করে দেন, এগুলো ধূপবাতি থাকলে বন্ধ করে দেন, নাকি আসতেছে। তাহলে পিতামাতাকে গালি দেওয়া যাবে? কথা বলেন না কেন? যেখানে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন, সেখানে পিতামাতার গোলামির কথা বলেছেন একজন, তিনি কে? এজন্য পিতামাতার চেহারার দিকে তাকালে একজন আপনার কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লিখে দেয়। এজন্য করে পিতামাতাকে কখনোই গালিগালাজ করা যাবে? পিতামাতার সাথে কখনো নাফরমানি করা যাবে নাকি? পিতামাতার সাথে কখনো আপনি গালিগালাজ কথা বলবেন না, নাফরমানি কথা বলবেন না। একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে বললেন, ও নবী, আমার পিতামাতার দিকে যদি আমি 2 বার তাকাই, আমার কয়টা হজের সওয়াব হবে? বিশ্বনবী বললেন, আপনি যতবার আপনার পিতামাতার দিকে তাকান, 100 বার যদি আপনার পিতামাতার দিকে যদি নেক নজরে তাকান, 100টা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লিখে দেবেন কে? আপনি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে মক্কায় যান, মদিনায় যান, কাবা ঘর তাওয়াফ করেন, সাফা মারওয়া সাই করেন, এরপরে হাজরে আসওয়াদ চুমা খান, এই সওয়াব এই আমলনামায় আপনার কবুল হজের সওয়াব হতেও পারে, না হতেও কোনো গ্যারান্টি নাই। আপনার আমলনামায় কবুল হজের সওয়াব হতেও পারে, না হতে পারে। কিন্তু বিশ্বনবী গ্যারান্টি দিলেন, কোন পিতা এবং মাতার দিকে যদি আপনি একবার নেক নজরে তাকান, আপনার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন একজন, তিনি কে? এজন্য করে পিতামাতার চেহারার দিকে তাকানোর দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবা না। পিতামাতার সাথে খারাপ আচরণ করলে একজন নারাজ হয়ে যাবে, তিনি কে? বিশ্বনবীর দরবারে
সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভাষণ দিচ্ছেন। এমন সময় দূর থেকে একটা মহিলা হাঁটতে হাঁটতে আসতেছেন। বিশ্বনবী বসা থেকে উঠে দাঁড়ালেন। এরপরে বিশ্বনবীর গায়ের চাদরটা খুলে বসার জায়গা করে দিলেন। ওই মহিলাটি আসলেন, আসার পরে বিশ্বনবী যেই চাদর ওপরে বিছায় দিলেন ওই চাদরের উপরে এসে বসলেন। এরপরে বিশ্বনবীর মাথায় হাত রেখে দোয়া করলেন। বিশ্বনবী কিছু ওই বুড়িমাকে হাদিয়া দিয়ে দিলেন। ওই মহিলা হাদিয়া নিয়ে চলে গেলেন। সব সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটাকে আপনি আপনার গায়ের জব্বা খুলে আপনার গায়ের চাদর খুলে বসতে দিলেন, আপনি ওই মহিলাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালেন। সব সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম, শোনো শোনো, জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি, জন্মের পরে আমার মাকে দুনিয়া থেকে বিদায় হতে দেখেছি, কিন্তু আমাকে যিনি দুধ পান করিয়েছেন উনি পৃথিবীর কোনো সাধারণ মহিলা নয়। আমাকে যিনি দুধ পান করিয়েছেন, সালাসুনা শাহরা, 30 মাস দুগ্ধ পান করিয়েছেন, উনি হলেন সেই মহিলা যিনি আমাকে লালন পালন করেছেন, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যিনি 10 মাস পেটে রাখে নাই, ডেলিভারের কষ্ট অনুভব করে নাই, শুধুমাত্র তাকে দুধ পান করিয়েছেন, শুধুমাত্র দুধ পান করানোর কারণে বিশ্বনবী তাকে এতটা সম্মান দিলেন, এতটা সম্মান তাকে করলেন। কিন্তু যেই মা আমাকে 30 মাস দুগ্ধ পান করালেন, সালাসুনা শাহরা, 30 মাস আমাকে দুধ পান করালেন, এরপরে 10 মাস অথবা 9 মাস পেটে ধারণ করলেন, যন্ত্রণা সহ্য করলেন, এরপরে ডেলিভারির যন্ত্রণা সহ্য করলেন,